কালেমায়ে তাইয়্যিবার দাওয়াত সেই আবু জাহেলকে দিতে লাগলো, আবু লাহাবকে, উতবা, শাইবা, রবিয়াকে দিতে লাগলো। তখন কিন্তু আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেল। যেই মুহাম্মদকে সে একদিন বুকে জড়িয়ে ধরেছিল, সেই মুহাম্মদকে পারলে এখন চাকু, চাপাতি, রামদা দিয়ে কচু কাটা করে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেয়ার সে নিয়ত করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত, নিপীড়িত হতে হতে যখন আক্রান্ত অবস্থায় যখন দিনাতিপাত করছিলেন, আর সেই আবু জাহেলরা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কালেমায়ে তাইয়্যিবার দাওয়াতকে যখন কি করতে পারছিল না, ট্যাকেল দিতে পারছিল না, ঠেকাতে যখন পারছিল না, তখন তৎকালীন যুগের প্রভাবশালী ব্যক্তি সিরিয়ার বাদশাহ হাবিব ইবনে মালেক, তার নাম হচ্ছে, সিরিয়ার বাদশার নাম কি? হাবিব ইবনে মালেক। হাবিব ইবনে মালেক বর্তমানের ধরেন বারাক ওবামা আর কি, এই বর্তমানের বারাক ওবামার মতো হাবিব ইবনে মালেক তৎকালীন যুগের প্রভাবশালী একজন বাদশা ছিল, অনেক বড় পাওয়ার ছিল তার। সেই হাবিব ইবনে মালেকের দ্বারস্থ হলো আবু জাহেল। চিঠি লিখলো, নেতা হাবিব ইবনে মালেক, মক্কাতে একজন জাদুকরের আবির্ভাব হয়েছে, নাউজুবিল্লাহ বলে। আমাদের বংশের একটা ছেলে আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, সে শুধু কালেমায়ের দাওয়াত দেয়, কালেমায়ে তাইয়্যিবার দাওয়াত দেয়, সে নাকি আখেরি পয়গম্বর। আমরা তাকে সহ্য করতে পারছিলাম না। সে তার জাদু দিয়া, জাদু মন্ত্র দিয়া সমস্ত মানুষগুলোকে, আমাদের গর্বের, আমাদের বংশের, আমাদের গোত্রের সকল মানুষকে তার ধর্মের দিকে টাইনা টাইনা নিয়ে যাইতেছে। এখন দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে নেতা, আপনি কখন আসবেন মক্কাতে, আমরা আপনার অপেক্ষায় আছি। আবু জাহেল চিঠি লিখলো সিরিয়ার বাদশাহ হাবিব ইবনে মালেককে। হাবিব ইবনে মালেক 1100 সৈন্যের বহর নিয়ে মক্কাতে আগমন করল। আবু জাহেলের সাথে সাক্ষাৎ করবার পর আবু জাহেল সিরিয়ার বাদশাহ হাবিব ইবনে মালেকের কাছে সমস্ত ঘটনা খুলে বলে, যেই আমাদের বংশের এই ছেলেটির জ্বালাতনে আমরা আর টিকতে পারছি না, আপনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। হাবিব ইবনে মালেককে সে প্ররোচিত করলো যেন হাবিব ইবনে মালেক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কঠিন ভাবে একটা শায়েস্তা করে, নাউজুবিল্লাহ বলে। হাবিব ইবনে মালেক সাথে সাথে সশস্ত্র সৈন্য পাঠালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করছিলেন। সশস্ত্র সৈন্যের বহর গিয়ে বিশ্ব মানবতার মুক্তিদূত, মানবতার পরম বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণাত্মক মেজাজ নিয়ে বলতে লাগলো, আপনাকে এখনই যেতে হবে আমাদের সাথে। সিরিয়ার বাদশা মক্কায় আগমন করেছে, এখনই আপনার সেখানে যেতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে রাজি হয়ে গেলেন। তিনি বললেন, অসুবিধা নেই, আমি যেতে রাজি আছি, চলো। এদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তিনারা অত্যন্ত বেদনা বিদুর ভাবে আতঙ্কিত হয়ে পড়লেন। তিনারা আল্লাহর নবীকে বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, আজকে বুঝি আপনার পবিত্র দেহ মোবারকে সেই ইসলামের শত্রুদের কোন অপতৎপরতা বাস্তবায়িত হতে চলেছে। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বাধাকে উপেক্ষা করে ওই হাবিব ইবনে মালেকের সাথে বৈঠক করতে গেলেন। সেখানে সে কি জন্য ডেকেছে সেজন্য তিনি গেলেন। সিরিয়ার প্রভাবশালী বাদশা আমার আপনার নবীকে জিজ্ঞেস করলো, হে মুহাম্মদ, তুমি যদি আখেরি পয়গম্বর হয়ে থাকো তাহলে আমরা তোমার কাছে এমন কিছু মৌজিজা দেখতে চাই। সমস্ত পয়গম্বরদের এক একটা মৌজিজা ছিল, তোমার এমন কি মৌজিজা আছে? এমন কি তোমার দুর্লভ কোন
বিষয় তুমি সংগঠিত করতে পারবা কিনা আমাদেরকে তুমি দেখাতে হবে। তোমার মুজিজাটুকু আমরা দেখতে চাই। মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিব ইবনে মালিককে জিজ্ঞেস করলেন, আমি আখেরি পয়গম্বর, রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, এটাতে কোনো সন্দেহ নাই, এখন তুমি কি মুজিজা দেখতে চাও সেটি আমাকে খুলে বলো। হাবিব ইবনে মালিক সিরিয়ার প্রভাবশালী বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন ছুড়ে দিলেন যে তোমার একটি মুজিজা আমরা দেখতে চাই। আকাশের যে চন্দ্র আছে সেই চন্দ্র যদি তুমি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো আমরা মনে করব তুমি আখেরি পয়গম্বর, তখন আমরা তোমাকে মেনে নিতে রাজি আছি। আমার বন্ধুগণ, আল্লামা ইবনে মুরাব্বি রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাটি উল্লেখ করেছেন। আল্লামা খাবাবি রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাটি উল্লেখ করেছেন কিতাবের মধ্যে। অসংখ্য তাফসীর কারকগণ এই ঘটনাটি উল্লেখ করেছেন। অনেক উলামায়ে কেরাম অনেকভাবে এই ঘটনাটিকে উল্লেখ করেছেন। আমি আল্লামা খাবাবি রাহমাতুল্লাহি আলাইহির কিতাব থেকে, আল্লামা ইবনে মুরাব্বি রাহমাতুল্লাহি আলাইহির লেখনী থেকে আপনাদের সম্মুখে যে ঘটনাটি পেশ করছি, আমি আশা করছি আপনারা যদি এই ঘটনাটি অত্যন্ত আন্তরিকভাবে শুনেন, এখান থেকে একটি সলিউশন বেরিয়ে আসবে, যে সলিউশনটা এই মাহফিলের শেষ লগ্নে আপনারা বুঝতে পারবেন আসলে আজকের আলোচনার কতটুকু সার্থকতা রয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই প্রশ্নে তিনি ঐক্যমত্য হলেন। তিনি বললেন, ঠিক আছে, সাহস করে বললেন, যেই রব আমাকে পাঠিয়েছেন পয়গম্বর হিসেবে সেই রবের দায়িত্ব, আমি কোন মুজিজা দেখাতে হবে তুমি বলো। হাবিব ইবনে মালিক বলল, চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাতে হবে। দয়ার নবী রাজি হয়ে গেলেন। রাজি হবার পর তিনি তৎকালীন মক্কার আবু কুবাইস পাহাড়ে গেলেন। তিনি সেখানে আবু কুবাইস পাহাড়ে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। কয় রাকাত নামাজ আদায় করলেন? মুসলমান, মানবতার পরম বন্ধু, মানবতার মুক্তিদূত, বিশ্ব মানবতার অগ্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার আবু কুবাইস পাহাড়ে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতে লাগলেন। ওগো রব্বুল আলামিন, এই কেমন পরীক্ষায় তুমি আমাকে উপনীত করেছো গো মাওলা। আজকে যেই চন্দ্র তোমার হুকুমে চলে, যেই সূর্য তোমার হুকুমে চলে, যেই পাহাড় তোমার হুকুমে চলে, যেই নদী তোমার হুকুমে চলে, আসমান জমিনের মাঝে যত মাখলুক রয়েছে, আমি মুহাম্মদ চোখ প্রত্যেকটি মাখলুক তোমার হুকুম ছাড়া আর কারো হুকুম মানে না গো মাওলা। আজকে হাবিব ইবনে মালিক যে আমাকে বলল চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাতে হবে, আমি মুহাম্মদের কি শক্তি আছে, আমি মুহাম্মদের কি সামর্থ্য আছে, আমি চন্দ্রের উপরে কিভাবে প্রভাব বিস্তার করব। ওগো রব্বুল আলামিন, তুমি এই ফয়সালা আমি কিভাবে করব, কোন মুখ নিয়ে আমি আখেরি পয়গম্বর পরিচয় প্রদান করব, তাদের সম্মুখে কোন মুখ নিয়ে দাঁড়াবো মাওলা গো। এই কেমন পরীক্ষায় উপনীত মাওলা তুমি আমাকে করেছো। মুসলমান, বিশ্ব নবী যখন 2 রাকাত নামাজ পড়ে মক্কার আবু কুবাইস পাহাড়ের মধ্যে যখন চোখের পানি ছেড়ে যখন মাওলায়ে কারীমের দরবারে আরজ করতে লাগলেন, নামাজ শেষ করার পরে ওই পিছনে এসে জিবরাইল আমিন মুআল্লিমুল মালায়েকা ফেরেশতা সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাম 12,000 সৈন্যের ওই 12,000 ফেরেশতা সৈন্যের বহর নিয়ে এসে উপস্থিত হলেন। বলেন সুবহানাল্লাহ। 12,000 ফেরেশতা সৈন্য নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারহাবা মারহাবা বলে রাহমাতুল লিল আলামিন কি ডাক দিয়া কইলেন, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠিয়েছেন, তিনি আপনার কাছে খবর পাঠিয়েছেন, যাও জিবরাইল আমার নবী মুহাম্মদকে তুমি বলে আসো, যেই চন্দ্র নিয়ে সেই ভাবনা চিন্তা করছে, যেই চন্দ্রের উপরে প্রভাব বিস্তার করতে পারবে কিনা সেটা নিয়ে যে টেনশনে ভুগছে আমার নবীকে বলে আসো, চন্দ্র কেন প্রয়োজনে, সূর্য, চন্দ্র, নক্ষত্র, পাহাড়, সাগর, নদী, এই পৃথিবী এবং আসমানের উপরে যত কিছু আছে, আমি মাওলা যদি প্রয়োজন পড়ে সমস্ত কিছুকে আমার নবীর কদম মোবারকের সামনে হাজির করতে রাজি। মুসলমান,
রাহমাতুল লিল আলামিনকে যখন খবর দিলেন, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি হাবিব ইবনে মালিক এবং কাফেরদেরকে, ইসলামের দুশমনদেরকে, কোরআনের দুশমনদেরকে, আল্লাহর দুশমনদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে আপনি চন্দ্রের উপর আধিপত্য বিস্তার করতে রাজি। আল্লাহর হুকুমে আপনাকে, আল্লাহর হুকুম আপনাকে তেমন পাওয়ার প্রদান করেছে। মুসলমান, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশাবাদ যখন শুনতে পেলেন, এই আশ্বস্ততা যখন তিনি শুনতে পেলেন, তিনি যখন অবগত হলেন, ওই মক্কার যখন হাবিব ইবনে মালিক যখন আমার তোমার নবীর জন্য অপেক্ষা করছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কাফেরদেরকে, যখন মক্কার সরদারদেরকে ডাক দিলেন, মাকামে ইব্রাহিমের সামনে এরকম অনেক বড় করে মজলিস বৈঠক বসানো হলো। মাকামে ইব্রাহিমের সামনে সমস্ত কাফের নেতারা যখন জড়ো হলো, ইসলামের দুশমনরা সকলে মুখের মধ্যে হাসি নিয়ে অপেক্ষা করছে। মোহাম্মদ বুঝে আজকে ধরা পড়ছে, মোহাম্মদের বুঝে আজকে গোমর ফাঁক হচ্ছে, নাউজুবিল্লাহ বলে। মুসলমান, মানবতার বন্ধু, তোমার আমার হৃদয় স্পন্দন সমস্ত কাফেরদেরকে ডাক দেয়া বলে, এই ইসলামের দুশমনেরা, এই হাবিব ইবনে মালিক, তোমরা কি আমার মুজিজা দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করেছো? হাবিব ইবনে মালিক বলে, ওই মুহাম্মদ, আমরা প্রস্তুত আছি, তুমি তোমার মুজিজা প্রদর্শন করো। ওগো রব্বুল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাইয়া মাওলাই কারীমের কাছে সাহায্য কামনা করে চন্দ্রকে হুকুম দিলেন, এই চন্দ্র, তোকে যে রব্বুল আলামিন সৃষ্টি করেছে, আমি মুহাম্মদের প্রাণ যে মাওলার কুদরতি হাতের মুঠোর মধ্যে রয়েছে, সেই মাওলার হুকুমে তুই দ্বিখণ্ডিত হয়ে যা। মুসলমান, বিশ্ব নবীর কথার সাথে সাথে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে আল্লামা কববী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, ওই আকাশ থেকে চন্দ্রের দুটি টুকরোর আলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জামার ভিতর দিকে ঢুকে একটা ডান হাতা দিয়ে বের হয়েছে আর একটা বাঁ হাতা দিয়ে বের হয়েছে। সুবহানাল্লাহ। কেমন নবী পেলাম মোরা, মর্ম বুঝি না, যারে না বানাইলে এই দুনিয়া হতো না। কেমন নবী পেলাম মোরা, মর্ম বুঝি না, যারে না বানাইলে এই দুনিয়া হতো না। আরে চাঁদ হলো দুই টুকরা, চাঁদ হলো দুই টুকরা, আঙ্গুলেরই ইশারায়, চাঁদ হলো দুই টুকরা, আঙ্গুলেরই ইশারায়, মন ছুটে যায় সোনার মদিনায়, কোথাও মনে শান্তি নাই, মন ছুটে যায় সোনার মদিনায়, কোথাও মনে শান্তি নাই, মন ছুটে যায় সোনার মদিনায়। মন যে আমার টিকে না গো কোনখানে, হায় প্রিয় নবী লগো সালাম সোনার মদিনায়, প্রিয় নবী লগো সালাম সোনার মদিনায়, প্রিয় নবী, সবাই বলেন, প্রিয় নবী লগো সালাম সোনার মদিনায়, প্রিয় নবী। আবু জাহেল নবীকে পরীক্ষা করিল, পাথরেরই টুকরো হাতের মুঠোয় রাখিল। আবু জাহেল নবীকে পরীক্ষা করিল, পাথরেরই টুকরো হাতের মুঠোয় রাখিল। আরে পাথরে পড়লো কালিমা, সে কথা কি ভুলা যায়, পাথরে পড়লো কালিমা, সেই কথা কি ভুলা যায়। মন ছুটে যায় সোনার মদিনায়, কোথাও মনে শান্তি নাই, মন ছুটে যায় সোনার মদিনায়, কোথাও মনে শান্তি নাই, মন যে আমার টিকে না গো কোনখানে, হায় প্রিয় নবী লগো সালাম সোনার মদিনায়। সবাই প্রিয় নবী লগো সালাম সোনার মদিনায়। মুসলমান, রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার।
আজকে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, কিয়ামত আসন্ন হয়ে গেছে। ও জগতের মানুষেরা, আমি রাব্বুল আলামিন আমার চন্দ্রকে দ্বিখণ্ডিত করার মাধ্যমে কিয়ামতের মেসেজ তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। অতএব তোমরা প্রত্যেকটি মানুষ আপন আপন পজিশন থেকে প্রস্তুতি গ্রহণ করো। কিয়ামতের ময়দানে আমি মাওলার দরবারে কে কোন ভাবে হাজির হবা। মুসলমান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ইশারায় যখন চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। মুসলমান, আরবের কাফেররা যখন এই দৃশ্য দেখতে পেল, হাবিব ইবনে মালিক এবং তার অনুসারী সিরিয়া থেকে যারা আগমন করেছে তারা ছাড়া ওই আবু জাহেল দু চোখে দেখতে পেল চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, ওই আবু লাহাব দু চোখে দেখতে পেল চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। সমস্ত কাফেররা জানলো বিশ্ব নবীর মুজিজা সম্পর্কে অবগত হবার পরও তাদের শুভ বুদ্ধির উদয় হলো না। তারা বুঝতে পারলো না আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা কত বড় মুজিজা। কিন্তু তারা এটা মুজিজা মনে করলো না, তারা মনে করলো সিহরুম মুস্তামির। তারা বলল যে এটা চিরচারিত জাদু, এটা আগে থেকেই আমরা দেখে আসতেছি। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা হযরত মুসা আলাইহিস সালামের মুজিজাকে হার মানিয়েছে, ঠিক কি না? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা হযরত নূহ আলাইহিস সালামের মুজিজাকে, হযরত ইউসুফ আলাইহিস সালামের মুজিজাকে, হযরত ইব্রাহিমের মুজিজাকে, সমস্ত নবী রাসূলের মুজিজাকে হার মানিয়েছে। যেই চন্দ্র আসমানের উপর এত বড় চন্দ্র, পৃথিবীর চেয়ে বড় চন্দ্র, আমার তোমার নবীর কথার মাধ্যমে, আমার তোমার নবীর নির্দেশে, আল্লাহর হুকুমে সেই চন্দ্রের আলো মেঘের মতো ভদ্র আওয়াজ দিয়া যখন ওই চন্দ্রের আলোক যখন আমার নবীর সামনে যখন অবনত হলো আল্লাহর হুকুমে, তখন ওই কাফেররা বলতে লাগলো এটা তো কোনো মুজিজা নয়, বরং এটা হচ্ছে ওই মুহাম্মদের চিরচারিত জাদু। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমান, মক্কার আগমনকারী সেই সিরিয়ার প্রভাবশালী বাদশার বুঝতে বাকি রইল না। ওই সিরিয়ার বাদশা হাবিব ইবনে মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, তাওরাতে শুনেছিলাম, ইনজিলে শুনেছিলাম আখিরি জামানার মধ্যে একজন পয়গম্বর হবে, যেই পয়গম্বরের পাওয়ার হবে সমস্ত পয়গম্বরের পাওয়ারের চাইতে, শক্তির চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। হাবিব ইবনে মালিকের বুঝতে বাকি রইল না এটাই হচ্ছে আখিরি পয়গম্বর, এটাই হচ্ছে আখিরি পয়গম্বর, মানবতার মুক্তিদূত। আখিরি নবীর আগমন বুঝি হয়ে গেছে, আখিরি নবী বুঝি আমার সামনে উপস্থাপিত হয়েছে। হাবিব ইবনে মালিক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলল, ওগো মুহাম্মদ, তুমি যদি আমার অন্তরের বিষয়টি যদি অনুধাবন করে বলতে পারো আমার আকাঙ্ক্ষা কি রয়েছে তোমার কাছে, তাহলে আমি আরেকবার শেষবারের মতো বিশ্বাস করব তুমি আখেরি পয়গম্বর। মুসলমান, বিশ্ব নবীর কাছে যখন তার অন্তরের খবর যখন জানতে চাইলেন, নবীজি আমার আল্লাহর দরবারে আরেকবার আরজ করলেন, ওগো রব্বুল আলামিন, তুমি ছাড়া মাবুদ আর কি অন্তর্যামী নয়, তুমি মানুষের অন্তরের খবর তুমি একমাত্র মাওলাই রাখতে পারো। এখন হাবিব ইবনে মালিক যদি তার অন্তর সম্পর্কে, তার মনের মধ্যে কি কল্পনা জল্পনা হচ্ছে সেই সম্পর্কে যদি আমি মুহাম্মদকে জিজ্ঞেস করে আমি কি বলবো? মুসলমান, জিবরাইল আমিন আরেকবার হাজির হয়ে বিশ্ব নবীকে জানান দিলেন, ওগো আল্লাহর নবী, হাবিব ইবনে মালিক আপনাকে যেই কথাটি জিজ্ঞেস করতে পারে সেটি হলো এই, হাবিব ইবনে মালিকের ঘরের ভিতরে একটি মাত্র কন্যা সন্তান রয়েছে। হাবিব ইবনে মালিকের এত টাকা, এত পয়সা, এত আধিপত্য, এত প্রভাব প্রতিপত্তি থাকা সত্ত্বেও ওই একটি মাত্র কন্যা সন্তানের দুটি হাত লুলার মধ্যে, দুটি হাত অকেজো, দুটি পা অকেজো, চোখে দেখতে পারে না, কানে শুনে না, এমন একজন কন্যা সন্তান তার ঘরের মধ্যে রয়েছে। ওগো মুহাম্মদ, আপনি তাকে বলে দেন, সে যদি আজকে ঈমান আনয়ন করে, ঈমান যদি আল্লাহকে যদি বিশ্বাস করে, আপনাকে আখিরি পয়গম্বর হিসেবে যদি বিশ্বাস করে, তাহলে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওই হাবিব ইবনে মালিকের সেই কন্যা সন্তানটিকে সমস্ত পূর্ণাঙ্গ রূপে সুস্থ করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, হাবিব ইবনে মালিক
জিজ্ঞাসা করা মাত্রই আমার তোমার নবী হাবিব ইবনে মালিককে বলে, ও হাবিব ইবনে মালিক, তুমি কোন কথা আমাকে জিজ্ঞেস করবে আমি জানতে পেরেছি, আমার মাওলা আমাকে জানান দিয়েছেন। তুমি চিন্তা করো না, তুমি যদি আল্লাহর আইনের মধ্যে যদি আশ্রিত হয়ে যাও